আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দিনী শিক্ষার্থী ভাই বোনেরা, প্রথমে সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আহলান সাহলান। তো আমরা সকলে রমজান মাসে বেশি বেশি আরবি হরফগুলো পড়ব। তো রমজান মাসে একটি হরফ পড়লে 70 নেকি। আমাদেরকে আগে জানতাম যে বলা আছে একটি হরফ পড়লে 10টি নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের খাতিলে রহমত মাগফিরাত নাজাতের খাতিলে 1 থেকে 70 গুণ। তো আমাদের একটি হরফ পড়লে 70 নেকি। সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই সুন্দরভাবে এই পড়াগুলো পড়ব, তাহলে আমাদের পড়া আরও সুন্দর সহি শুদ্ধ হয়ে যাবে। আমরা যদি শুদ্ধ করে না পড়তেই পারি তাহলে আমাদের নামাজের ভিতরও ঘাটতি হবে। তো আমরা পড়াগুলো সুন্দরভাবে পড়তে পারলে আমাদের সূরাগুলোও সুন্দরভাবে হয়ে যাবে। যে ইনশাআল্লাহ আমরা এখন পড়ায় চলে আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, পড়তে থাকুন। দেখতে দেখতে পড়তে পড়তে এক সময় মনের ভিতরে খুব ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন নাও পেশ নু, হা ইয়া জের হি, নূহি, হা আলিফ জবর হা, নূহি হা। এখানে 3টা টান আছে, 3টি হরফের উপরে টান। নুন পেশ নু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, হা ইয়া জের হি, জেরের বাম পাশে জজমালা ইয়া, হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তবাই। 3টা কায়দা এখানে আছে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। নূহিহা। মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর শা, মাশা, জবরের বাম পাশে খালি আলিফ, শিন আলিফ জবর শা, এখানেও খালি আলিফ হবে 4 আলিফ। এজন্য হবে মাদের হরফের বামে গোল হামজা থাকিলে। মাদের হরফের, এটা হলো মাদের হরফ। আমরা জানি মাদের হরফ হলো জবরের বাম পাশে খালি আলিফ পড়ে আসছি। হ্যাঁ, বামে গোল হামজা থাকিলে 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। ইয়াকে মাদ্দে মুত্তাসিল বলে। আমাদের আর একটা সহজ উপায় হলো উপরে মোটা চিহ্ন বাঁকা থাকিলে 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। মাশা, জালাম জবর আল, মাশা আল, লাম খারা জবুল্লা, আল্লাহ। লামটা হবে পর, কারণ এই লামের ডানে আছে জবর। জবর অথবা পেশ থাকলে লাম পর হয়, জের থাকলে লাম পাতলা হয়। তো এখানে জবর আছে, লাম মোটা করে পড়তে হবে, পর অর্থ মোটা। মাশা আল্লাহ, হা পেশ হু, মাশা আল্লাহু। নূহিহা, মাশা আল্লাহু। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ,
জাআ এখানেও চারে লেফট হ্যান্ড এই যে গোল হামজা আছে মাধ্যম মুত্তাসিল হামজা পেশ উ লাম খারা জবুল্লা উলা হামজা জের ই উলাই এখনও চারে লেফট মাধ্যম মুত্তাসিল গোল হামজা আসছে কাফ জবর কাম উলাইকা সিন্ন পেশ সু হামজায় যে লাম ধরছে হামজা লাম জবর আল সু আল হাজের হি সিন আলিফ জবর সা হিসা বাজের বি সু আল হিসাব বাজের বি মিম আলিফ জবর মা বিমা হামজা নুন পেশ বিমা জাজের জি বিমা জি বিমা এখানে তিন লিপ মাধ্যে মুংফাসিল মাদের হরফের বামের হরফে লাম্বা হামজা আসিলে লাম্বা হামজা আমরা এর আগে পড়ছি গোল হামজা আসিলে মাধ্যে মুত্তাসিল আর লাম্বা হামজা আসিলে মাধ্যে মুংফাসিল তিন লিপ টান আর সহজে বুঝবো মাদের হরফের উপরে চিকুন চিহ্ন থাকিলে তিন লিপ টানিয়ে পড়িতে হয় বিমা জি লাম জবর লা বিমা জিলা এখানে একফার কায়দা একফার হরফ যা একফার তো গোপন করিয়া পড়া গুন্নার সহিত গোপন করিয়া পড়া বিমা জিলা কফ আলিফ জবর ক লাম পেশলু কলু এখানেও তিন লিপ টান হামজা খারা জবর আ কলু আ মিম নুন জবর মান এখানে অজীব গুন্না নুনের ভেতর তাসদীদ কলু আমান নুন আলিফ জবর না آمنا بما أنزل قالوا آمنا أو زبر و لم ألف زبر لا ولا همزة نون زبر أن ولا أن تاميم بشتم ولا أنتم ولا أنتم ولا تين ألف تان أني إكفر كذا إكفر قلنا ولا أنتم عين كرا زبر ع بازر بي عابي دلو پیش دو عابدو نون زبر نا عابدون ولا أنتم عابدون মিম আলিফ জবর মা হামজা আইন জবর আ মা আ বা পেশ বু দাল পেশ দু মা আ'বুদু ওয়ালা أنتم عابدون ما أعبد
ولا أنتم عابدون ما أعبد কেন পড়লাম কলকলা? আমরা জানি কলকল হরফ 5টি। আমরা একটু সকলে পড়ি। কলকল হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। আমরা আরও পাল্টা পড়তে পারি: বা, জিম, দাল, ত, কফ। তো আমাদের এখানে দাল হরফ আসছে। আমাদের কলকলার নিয়ম হলো দাল হরফের উপরে সাকিন থাকলে অথবা জজম আমরা যেটা বলি, ডানে হরকত থাকলে কলকলা করে পড়তে হয়। কলকলা অর্থ ধাক্কা দিয়ে। তো আমাদের এখানে পেশ আছে কিন্তু কলকলা নেই। আমাদের এখানে পেশ আছে কিন্তু কলকলা নেই। তো এখানে হরকত, আমরা এখানে অক্ফ করলাম। অক্ফ করলে হরকত এবং 2 জের 2 পেশ থাকিলে সাকিন হয়ে যায়। তো এখানে যদি সাকিন হয়ে যায়, হরকত হলো 3টি, 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। এখানে পেশ আছে, পেশটা আমাদের হরকত। তো এখানে যদি অক্ফ করি তাহলে সাকিন হয়ে যায়। সাকিন হলেই আমাদের কলকলার কায়দায় চলে যায়, কারণ দালে সাকিন, ডানে আছে হরকত। যে এজন্য আমরা এখানে ধাক্কা দিয়ে পড়ব। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ মা আ'বুদ। এটা আছে সূরা কাফিরুনের 3য় নম্বর আয়াত আছে, 5ম নম্বর আয়াতও আছে। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। হামজা আইন জবর আ, ইন্না আ। ত ইয়া জবর তই, ইন্না আ'তাই। নুন খারা জবর না, ইন্না আ'তাইনা। কাফ লাম জবর কাল, আ'তাইনাকাল। কাফ ওয়াও জবর কাউ, কাল কাউ। ইন্না আ'তাইনাকাল কাউ। সা জবর সা, রা জবর রা, সারা। ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে একই সাকিন হয়ে যাবে কিন্তু কলকল হবে না। সার। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই। নুন আলিফ জবর না, ইলাইনা। 3 আলিফ টান। হামজা জের ই, ইলাইনা ই। ইয়া আলিফ জবর ইয়া, এখানে 1 আলিফ, ইয়া। বা জবর বা, হা মিম পেশ হুম, ইয়াবাহুম। ইলাইনা ইয়াবাহুম, ইলাইনা ইয়াবাহুম। নুহিহা মা শাআল্লাহ। جاء أولئك سوء الحساب। এখানে 3 আলিফ টান মাদ্দে আরজি। বিমা উনজিলা ক্বালু আমান্না। ولا أنتم
أنتم عابدون ما أعبد إنا أعطيناك الكوثر إلينا إيابهم إلينا إيابهم যে ইনশাআল্লাহ এই পড়াটা আমরা সুন্দরভাবে পড়ব, মনোযোগ দিয়ে পড়ব। পড়তে 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 ইনশাআল্লাহ আমাদের পড়া সুন্দর হয়ে যাবে। যে ভিডিওটি শেয়ার করে দিন, ভালো লাগলে লাইক দিন। তো আমাদের সামনে রমজান মাস, হয়তো বার একদিন পরে বা এই বুধবার হতে পারে আমরা চাঁদ দেখার উপরে নির্ভর করব। হাদিসের ভিতরে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরাম বলছেন যে তোমরা চাঁদ দেখো, সিয়াম পালন করো, অর্থাৎ রোজা পালন করো, রোজা রাখো, আবার চাঁদ দেখো, আবার ঈদ করো। তাই আমরা সঠিক বলতে পারবো না যে কবে রোজা হয়। সম্ভবত এতটুকু বলতে পারি বুধবার থেকেই মনে হয় শুরু হবে। তো আমার দাওয়াত সকলকে 30টা রোজা রাখার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত, নাজাত দান করে, আর আমাদের সকলকে যেন সুস্থ রাখে। অসুস্থ শরীরে আমরা অনেক রোজাও রাখতে পারবো না, এজন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থ রাখো যেন 30টা রোজা রাখতে পারি। যে ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।